আরও নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ পদ্ধতিতে একটা কাঁচা পেঁপের রেসিপি শেয়ার করছি। আর এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, আবার এটা রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে। আর এই পেঁপেটাকে একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নেব। পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য এখানে একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিলাম। এখন এই পেঁপেটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। এখন এই পেঁপেটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে পেঁপেটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এখন এটা চেক করে নিচ্ছি পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পেঁপেটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে ম্যাশড করে নেব। পেঁপেটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশড করে নিচ্ছি। আপনারা চাইলে হাতা দিয়ে বা হাত দিয়েও এটাকে ভালো করে ম্যাশড করে নিতে পারেন। পেঁপেটা আমাদের খুব ভালোভাবে ম্যাশড করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা ছোট তেজপাতা। শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8 কোয়া মতো রসুন কুচি। আর এই রসুন কুচিটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজ একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নের যে একটা মিষ্টি গন্ধ আছে, এটাতে কিন্তু এই কাঁচা পেঁপের রেসিপিটার স্বাদটা আরও বাড়িয়ে তোলে। এগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ম্যাশড করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা কাঁচা পেঁপের কোনো রেসিপি পছন্দ করেন না। আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করে খান, আপনাদের আবারও খেতে ইচ্ছা করবে। এখন আমি খুব ভালো করে এই পেঁয়াজ রসুনের সাথে পেঁপেটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1/2 চা চামচ রেড চিলি পাউডার। আপনারা চাইলে রেড চিলি পাউডারের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো একটু চিনি। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এই চিনিটা আমি ব্যবহার করছি মিষ্টি হওয়ার জন্য নয়, শুধুমাত্র টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা আমি অ্যাড করলাম। এখন সব উপকরণের সাথে পেঁপেটাকে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এই পেঁপেটা আমাদের একদম শুকনো শুকনো করতে হবে। তো তার জন্য এখন আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এটা কিন্তু আমাদের এখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু এটা অনেকটাই বেশ ড্রাই হয়ে এসেছে। তো এখন এটাকে একটু ভালো করে নেড়ে দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য আমি হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই পেঁপে ভর্তাটা প্রায় হয়ে এসেছে। দেখুন এটা অনেকটাই বেশ ড্রাই হয়ে গেছে আর এটা নিজে থেকেই কড়া থেকে উঠে আসছে, তার মানে এটা আমাদের প্রায় হয়ে এসেছে। তো এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো ধনেপাতা। ভালো করে আরও একবার নেড়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের এই কাঁচা পেঁপের ভর্তা পুরোপুরি তৈরি।
তাহলে দেখলেন তো কত সহজে তো আমাদের তৈরি হয়ে গেল এই কাঁচা পেঁপের ভর্তা। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।